هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তুমি আমাদেরকে maaf করে দাও। কোনো কথা নাই তো? আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين খাটুরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও হাফিজ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসীর মাহফিলের আখিরি মোনাজাত গভীর নিশীথ তোমার দুয়ারে ভিক্ষুকের মতো হাত পেতেছি। জীবন ভরে যত গুনাহ করেছি কোরআনের বরকতে নবীর মহব্বতে আমাদের জিন্দেগির तमाम গুনাহ মাফ করে দাও। গুনার বোঝা মাথায় লইয়া দেশ বিদেশে ঘুরি কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। আল্লাহ কোরআনের ময়দান থেকে এই গভীর রাত্রে যদি গুনাহ নিয়ে বাড়িতে ফিরতে হয়, কোথায় গেলে গুনাহ মাফ হবে আমাদের জানা নেই। কত বৃদ্ধ মানুষ সাপ কেটেছেন, উলামায়ে কেরাম হুফাজে কেরাম রয়েছেন, এলাকার সম্মানিত ব্যক্তিরা আছেন যার চোখের পানি তোমার কাছে বেশি মায়া লাগে, যার কান্নার আওয়াজ তোমার আরশ পর্যন্ত গিয়ে ধাক্কা খায়। তাদের হাতের বদৌলতে আমাদের সকলের মোনাজাত কবুল করে নাও। কোরআনের ময়দান থেকে একজন বান্দা বান্দীকেও গুনাহ নিয়ে বাসায় ফিরাইও না আল্লাহ। তুমি যদি মাফ করে দাও, পৃথিবীর কেউ এমন সাহসী নাই যে ক্ষমার বিরুদ্ধে আপিল করে আবার শাস্তি আনবে। আল্লাহ দয়া করে তুমি আমাদের সকলকে বেগুনাহ মাসুম নিষ্পাপ করে বাড়িতে ফিরাইয়া না। দয়া করে যতদিন দুনিয়ায় বাঁচাইয়া রাখবা কোরআনের পথে নবীর আদর্শ মতে জিন্দেগি যাপন করে আল্লাহ তোমার খাঁটি বান্দা হয়ে পৃথিবীতে কাটাবার তৌফিক করে দাও। আল্লাহ তাআলা যা কিছু সওয়াব দিয়েছো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। আল্লাহ তোর কাছে গভীর রাতে একটা দোয়া করি, ওই মক্কা মদিনার পাগল এই মজলিসে যারা হাত বাড়াইল, জীবনে একটা বারের জন্য হলেও সকলকে তোমার ঘর আর নবীজির রওজা জিয়ারত না করাইয়া কাফনের কাপড় পরাইও না। নবীর পাশে আবু বকর ওমর জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা হয়। তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত সকলের কবরে কবরে হাদিয়া পৌঁছে দিও। বিশেষ করে আল্লাহ তাআলা এই সুন্দর মাহফিল যারা আয়োজন করেছেন, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ পরিশ্রম দিলেন, মাদ্রাসা খানা যারা বানিয়েছেন, ইয়াতিম খানা অসহায়দের যারা অভিভাবক হয়ে গেলেন, আল্লাহ বলতে এবং শুনতে আমরা যারা এসেছি আমাদের মধ্যে জানি না কার মা জননী দুনিয়া থেকে জনমের বিদায় হয়ে গেছে। ঘরের মধ্যে সব আছে, শুধু মা কইয়া ডাক দিলে যার কেউ আর জবাব দেয়। আল্লাহ তোর কাছে দোয়া করি ওই মা দুঃখিনীর কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করা টাকা দিয়ে আমাদেরকে মানুষ করতে বাবা ছিলেন পাগল পাড়া। রব্বুল আলামিন আমাদের জন্য
আমাদেরকে মানুষ করার জন্য বাবা ছিলেন এক অন্ধ মানুষ, যেন আমাদের মুখে হাসি ফোটানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলে অন্যের বাড়ি কাজ করে, কখনো বা নিজের ক্ষেত খামারে অথবা উপার্জন করে আমাদেরকে বড় করার স্বপ্ন ছিল বাবা। আজকে ঠিকই সব হয়েছে, কিন্তু ঘরের মধ্যে আর বাবা নেই। কত ঈদ আসে, বাবার জন্য কিছুই দেওয়া হয় না। কত রমজান আসে, বাবার মুখে এখন আর কোনো ফল ফ্রুট কিংবা দামি শরবত তুলে দেওয়ার ব্যবস্থা হয় না। আল্লাহ কিচ্ছু চাই না, বাবা হারা সন্তান যারা সকলের আব্বুকে জান্নাতের মেহমান বানাইয়া দাও। কবরে মা বাবাকে গুনাহগার বলে ডাক দিয়ে তুমি শরম দিও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নারীরা হাত পেতেছেন, কার মা নাই, কার যেন বাবা নাই। কলিজার টুকরা সন্তান হারাইয়া কোন মা যেন কাটা কবুতরের মতো ছটফট করছে। স্বামীকে হারাইয়া কে যেন অঝর নয়নে কান্দে না। যাদেরকে নিয়েছো সবাইকে জান্নাতি বানাইয়া দিও। যে নেয়ামত নিয়েছো তার চেয়ে ভালো নেয়ামত দিয়ে মা বোনদেরকে ধন্য করে দাও। আল্লাহ তাআলা দৈনিক 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত, পর্দা পুশিদা মতো চলা এবং ইসলামী বিধি বিধানে আত্মনিয়োগ করে নবীর জিম্মায় সকলকে জান্নাতি হওয়ার তৌফিক করে দাও। মেহেরবান মালিক রে, এই মাহফিল, এই মাদ্রাসা, এই কমপ্লেক্স তুমি কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম করে দাও। যারা আমিন আমিন বলছেন, যাদের মনে যে কষ্ট দূর করে দাও। অসুস্থ যারা সকলকে শেফায়ে আজেলা দান করে দাও। ব্যবসা বাণিজ্যে লাভবান করে দাও। চাকরি বাকরির মধ্যে আল্লাহ তাআলা একনিষ্ঠতার সাথে হালাল উপার্জনে ধন্য করে দাও। আল্লাহ তাআলা যার মনে যে কষ্ট দূর করে দিয়ে মনের নেক মাফাসিল গুলো পুরা করে দাও। বিদেশ থেকে অনেক ভাইয়েরা দোয়া চেয়েছেন, আল্লাহ এই মাদ্রাসা মসজিদ মাহফিলকে সহযোগিতা দেয়, দোয়া চায়। আল্লাহ দোয়া করি বিদেশের মাটিতে আমার ভাইদেরকে, আমাদের বোনদেরকে আল্লাহ তুমি নিরাপত্তার সাথে রাখো। অ্যাক্সিডেন্ট তথা দুর্ঘটনায় এড়াইয়া আল্লাহ তাআলা হালাল পথে উপার্জন করে স্বাবলম্বী হওয়ার মতো তৌফিক করে দাও রব্বুল আলামিন। পরিশেষে তোমার দুয়ারে আরজ করি, যে কথাগুলো আমরা বললাম অনুভূতিতে নাড়া দেয়া, এমনি করে আল্লাহ প্রত্যেক মুমিনের হৃদয়কে তুমি দ্বীনের জন্য খুলে দাও। ইসলামী হুকুমাত, কোরআনের বিধান ছাড়া সত্যিকারার্থী বাংলাদেশ সহ বিশ্বের মানবতার কোন কল্যাণ সাধন সম্ভব নয়। এই কথাটা আমার জাতিকে বেশি বেশি বোঝার মতো দরাজ দিল দান করে দাও। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলাম আল্লাহ তাআলা দয়া করে তোমার রহমত দিয়ে হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তুমি ছাড়া কেউ আর বাকি রইল না। প্রয়োজনে আবার আবাবিল পাঠাইয়া বিশ্বের নিকৃষ্ট খুনি সন্ত্রাসী গোষ্ঠী ইহুদিকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ দয়া করে তুমি মুসলিমদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক করে দাও। আল্লাহ তাআলা পরিশেষে তোমার দুয়ারে আরো স্মরণ যেদিন আসবে, আল্লাহ তাআলা রমজান মাসে রোজা মুখে ইন্তেকাল দিও। কোরআনের কথা বলছি, কোরআনের পথে চলছি, এমন অবস্থায় শাহাদাতের মাওত নসিব করে দিও। কলিজার টুকরা সন্তান কিংবা ভালো আলেম দ্বারা সূরা ইয়াসিন কানে শুনতে শুনতে আরামের মরণ দিও। নবীজির নূরের চেহারা খানা দেখতে দেখতে আসানের সাথে পরাণ পাখি বের করে নিও। মাটির দেশে বাড়ি আমার, মাটির দেশে ঘর, এ দুনিয়ায় যারা আপন সবই হবে পর। আল্লাহ তাআলা ইন্তেকালের কঠিন মুহূর্তে সকলের জবান থেকে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।